নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের দিনে মার্কেট প্রথম থেকেই তেজিতে ছিল। আজকেই নিফটি ফিফটির ওপেনিং কত দেখতে পাচ্ছেন, এই 24,124 এবং হাই কত এই 24,228, লো হচ্ছে 24,120। মোটামুটি 100 পয়েন্টের কাছাকাছি মুভ আজকে সারাদিনে নিফটি ফিফটি দেখিয়েছে। মানে সামান্য ওটা পড়া হয়েছে, একই রেঞ্জের মধ্যে এই গ্যাপ আপ হয়ে ওপেন হয়ে তারপরে ট্রেড করেছে। টোটাল দেখতে পাচ্ছেন 1% বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এখানেও দেখতে পাচ্ছেন 827 পয়েন্টের উপরে তেজি। তারপরে এই নিফটি ব্যাংক এটা আজকে অন্য ইন্ডেক্স গুলোর তুলনায় ভালো পারফর্ম করেছে, 1.39% বেড়েছে। তো আজকের দিনে আমাদের এই ইন্ডিয়ান মার্কেট এত ভালো পারফর্ম করার কারণ কি? তো এই আমেরিকা থেকে কিছু বক্তব্য আসার পরই মূলত আমাদের ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করেছে। যেমনটা দেখতে পেয়ে গিয়েছিলেন কি হয়েছিল, এই ইরান এবং ইউএস এই দুজনে যুদ্ধ শুরু করে দিয়েছিল। তবে এরই মাঝখানে এই আমেরিকা তারা এই মন্তব্য করেছে। কি মন্তব্য দেখতে পাচ্ছেন, ডিসপাইট হরমুজ স্কিরমিসেস, মানে এই যে যুদ্ধ চলছে, হরমুজ নিয়ে প্রবলেম দেখা যাচ্ছে, তার মাঝখানেও কিন্তু ইরানের সঙ্গে এই যে কথাবার্তা সেটা জারি রয়েছে। এমনটা নয় যে এই কথাবার্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এটাই মার্কেটের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এই যে যুদ্ধ চলছিল এটা দেখতে পাচ্ছেন কমে গেছে, লুলিন ফাইটিং। কি কারণে? অ্যাজ মিডিয়েটর্স ট্রাই টু রিস্টার্ট ইউএস ইরান টক্স। তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে মিডিয়েটররা রয়েছে যারা মাঝখানে যুদ্ধ থামাবার জন্য প্রচেষ্টা করছে, তারা আবার সবাই কিন্তু ইউএস এবং ইরানকে এই যে কথাবার্তার টেবিলে আনতে প্রচুর চেষ্টা করছে। তো এইসব কিছু কারণের জন্য মূলত আমাদের ইন্ডিয়ান মার্কেটে আজকে ভালো তেজি দেখা গেল। এবং এর সঙ্গে সঙ্গে যদি ক্রুড অয়েলের কথা বলি, গতকাল এই ক্রুড অয়েল মানে ব্রেন্ট ক্রুড এটা 78-79 রেঞ্জে চলে গিয়েছিল। তো সেখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই 76 রেঞ্জে রয়েছে। তো এটাও আমাদের মার্কেটের জন্য পজিটিভ। এবং এই অয়েলেরই কথা যখন বলছি, এই যে আইএ রয়েছে, তো এই আইএ এদের ফুল ফর্ম কি দেখতে পাচ্ছেন, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। তো সমগ্র বিশ্বের যে তেল তারই সঙ্গে সঙ্গে অন্যান্য যে এনার্জি রয়েছে সেই ব্যাপারটা এই আইএ এরা দেখাশোনা করে থাকে। তো এই আইএ এরা কি বলছে দেখতে পাচ্ছেন, গ্লোবাল অয়েল ডিমান্ড রিকভারিং। তো গ্লোবালি অয়েলের যে ডিমান্ড সেটা বাড়ছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সাপ্লাই সেটাও বাড়াবার কথা আইএ বলছে। তো এইসব কিছুর কারণে কি হতে পারে, এই যে অয়েলের প্রাইস এটা কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকতে পারে। এছাড়া আজকের মার্কেটের তেজির পেছনে আরো একটা কারণ হচ্ছে আমাদের মার্কেটের এই নিফটি আইটি। দেখতে পাচ্ছেন আজকে নিফটি আইটি ইন্ডেক্স 1.96% বেড়ে বন্ধ হয়েছে, মানে 2%-এর কাছাকাছি বাড়া। শুরুটা তো আরো বেশি উঁচুতে ছিল, দেখতে পাচ্ছেন মোটামুটি 28,400-র উপরে পর্যন্ত চলে গিয়েছিল। সেইখান থেকে যদিও মার্কেটে এই নিফটি আইটি কিছুটা পতনই দেখেছে, মানে প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। এই আইটি ইন্ডেক্স এত বাড়ার কারণ কি আজকে? তো গতকাল এই যে টিসিএস কোম্পানি রয়েছে, মানে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় আইটি কোম্পানি, এরা তাদের যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট সেটা সামনে রেখে দিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন ভালোই গ্যাপ আপ হয়ে আজকের দিনে ওপেন হয়েছে। কতই ওপেন হয়েছিল? এই 2105-এ ওপেন হয়েছিল, যদিও সেখান থেকে কিছুটা পরেই বন্ধ হয়। তবে খুব বেশি যে নিচে পড়েছে সেরকমটা নয়। দেখতে পাচ্ছেন 2105-এ ওপেন হয়েছে, এইখান থেকে মোটামুটি 30 পয়েন্টের কাছাকাছি পড়েছে। কোম্পানির নাম্বার এটা তো মোটামুটি ভালোই ছিল। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ব্রোকার তারা এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে দিচ্ছেন। এই যে সিস্টেমেটিক্স রয়েছে, এরা কি দেখছে, কোম্পানির যে শেয়ার প্রাইস সেখানে গ্র্যাজুয়াল রিকভারি দেখা যেতে পারে। কিসের জন্য দেখা যেতে পারে? দেখতে পাচ্ছেন নতুন নতুন লার্জ ডিল আসতে পারে, এইসব কিছুর কারণে এদের যে প্রাইস সেটা বাড়তে পারে। এছাড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন যে অ্যানালিস্ট যারা এই শেয়ারটাকে ট্র্যাক করছে, তাদের মধ্যে 65% এই শেয়ারটাকে বাই রেটিং দিচ্ছে। তো এইসব কিছু রেটিং এর কারণে এই স্টকে তেজি ছিল। আর শুধুমাত্র যে আইটি সেক্টরের মধ্যে টিসিএস বেড়েছে এমনটাই নয়, আইটি সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছেন 10খানা কোম্পানি রয়েছে নিফটি আইটিতে। তো সেই 10খানাই আজকে সবুজে বন্ধ হয়েছে। কিছু কোম্পানি যদি দেখি, এই কোফোরেজ দেখতে পাচ্ছেন 2.5% বাড়া। তারপরে এই এমফেসিস এটা 2.60% বেড়েছে। ইনফোসিস বেড়েছে 1.70%। তারপরে উইপ্রো এটা 1.60% বেড়েছে। মোটামুটি সব যে আইটি কোম্পানিগুলো এগুলো ভালোই পারফর্ম করেছে। তো শুধুমাত্র যে আমেরিকার কথাবার্তা মানে ইরানের সঙ্গে কথাবার্তা চলছে তাতেই মার্কেট বেড়েছে এমনটা নয়, তার পেছনে পেছনে এই নিফটি আইটিরও সাপোর্ট ছিল। আর যারা গতকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটের এরিয়ার গুলো ফলো করেছেন তারা জানেন, এই উইপ্রো এরিয়ার বলুন, ইনফোসিসের এরিয়ার বলুন, এগুলো সবই 2%-এর কাছাকাছি বাড়া ছিল। তো এইখান থেকে আইটি সেক্টরের জন্য পজিটিভ সংকেত তো ছিলই। আর শুধুমাত্র যে টিসিএস এর নাম্বার ভালো এসেছে এমনটাই নয়, কিছু বড় বড় কোম্পানি ইতিমধ্যে তাদের নাম্বার পেশ করছে এবং সেগুলো এখন পজিটিভ নোটেই আসছে। যেমন আরো একটা কোম্পানি গতকাল নাম্বার পেশ করেছিল, এই আনন্দ রাঠি ওয়েল লিমিটেড। আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 3%-এর কাছাকাছি বেড়ে গেল, সেখান থেকে সামান্য প্রফিট বুকিং হয়ে যাওয়ার পরেও 2.12% বেড়ে বন্ধ হয়েছে। এইখানেও যে কোম্পানির নাম্বার সেটা ভালো ছিল। কোয়ার্টার ওয়ানের যে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 24% বাড়া ছিল। তারই সঙ্গে সঙ্গে এই যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটাও এই 1 লাখ কোটিকে ছাপিয়ে গেছে। মানে দেখতে পাচ্ছেন এই যে নাম্বার স্টার্টিং হয়েছে এখানে কিন্তু খারাপ সেরকম সংকেত নেই। মার্কেট অনুমান করে চলছে পরবর্তী যে নাম্বার সেগুলো পজিটিভ দিকে আসতে পারে। এরপরে গ্লোবাল মার্কেট একবার দেখে নেবো। ড্যাক্স এই মুহূর্তে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। তারপরে ফুটসি 100 0.30% বাড়া, ক্যাক 40 0.04% ডাউন, ইউরো স্টক 0.14% ডাউন। এরপরে আমাদের এই এশিয়ান মার্কেট গুলো দেখবো। এই জাপানের মার্কেট নিক্কেই 1.20% তেজিতে ছিল। তো এখান থেকে ভালো সংকেত ছিল। তবে চীনের মার্কেটে কিছুটা পতনই দেখতে পাওয়া গেছে। এই যে সাংহাই এটা 1% ডাউন, আবার উল্টো দিকেই হ্যাং
হ্যাংসেং এটা আবার 0.60% বেড়েছে। আর সাউথ কোরিয়ান মার্কেট কোসপি এখানে 2.5% আজকে তেজি ছিল। আর এরপরে গোল্ড সিলভার দেখবো। এই গোল্ড 0.82% এই মুহূর্তে পড়া এবং সিলভারে লাগাতার পতন দেখতেই পাওয়া যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন 2.5 লাখের রেঞ্জে ঘোরাফেরা করছিল, সেখান থেকে এখন 2,20,000 রেঞ্জে চলে এসেছে। আজকের দিনেও 1.5%-এর উপরে পড়েছে। আর এগুলোতে গেল গ্লোবাল মার্কেট, অয়েল, তারই সঙ্গে সঙ্গে গোল্ড সিলভার। এরপর আমাদের ইন্ডিয়ান মার্কেটে ফিরে যাব। এই যদি ইন্ডেক্স গুলো দেখি, নিফটি ফিফটি এটাতে 1% বাড়া, নেক্সট ফিফটি 1.27% বেড়েছে, ব্যাংক 1.39% আপ, তারপরে নিফটির ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.32% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট রয়েছে 1.13%, তারপরে 100, 200, 500 এগুলোও দেখতে পাচ্ছেন 1%-এর উপরে বাড়া ছিল। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 1.20% বাড়া, 1.40% বাড়া, এবং স্মল ক্যাপেও ভালো তেজি ছিল। এই স্মল ক্যাপ 100 1.55% এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.51% বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের যে ভোলাটিলিটি ইন্ডেক্স রয়েছে ইন্ডিয়া ভিক্স, এটা দেখতে পাচ্ছেন আজকে 8% পুল হয়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ কেমন ছিল? এই মার্কেট ব্রেথও পজিটিভ। এই অ্যাডভান্সেস বা বাড়া শেয়ারের সংখ্যা 2339 খানা এবং পড়ে যাওয়া শেয়ারের সংখ্যা 973 খানা। আর এরপরে সেক্টর স্পেসিফিক নিফটি অটো 0.69% আপ, ফাইন্যান্সিয়াল সার্ভিস 1.41% বাড়া, এফএমসিজি ফ্ল্যাটিশ টাইপে বন্ধ হয়েছে। আইটি দেখুন, এটা তো 2% বাড়া আগেই দেখলেন। মিডিয়া 0.10% আপ, মেটাল 1.5%-এর কাছাকাছি বাড়া, ফার্মা একদম ফ্ল্যাট, পিএসইউ ব্যাংক 3%-এর উপরে বেড়েছে, প্রাইভেট ব্যাংক 1.16% আপ, এবং এই নিফটি রিয়ালটি এটাই 3.5%-এর কাছাকাছি বাড়া। তো এই রিয়ালটি এখানে কিন্তু এই তেজি ফিরছে। আর এই টিসিএস এর নাম্বারে যে আইটি সেক্টর বেড়েছে, এর পেছনে আরো একটা কারণ হচ্ছে এই যে সেক্টর এটা অনেকটা পড়েছিল, তো সেখান থেকে একটা শার্প রিকভারি আসছে বলতে পারেন। আর এরপরে মার্কেটের টপ গেনার এবং লুসার গুলো দেখে নেবো। এই গোদরেজ ইন্ডাস্ট্রিজ 14.42% বেড়েছে। সেরকম বড় কোনো নিউজ কিন্তু এখনো সামনে আসেনি। তার সঙ্গে সঙ্গে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক দেখতে পাচ্ছেন 13.41% বাড়া। এই জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক বাড়ার পেছনে কারণ রয়েছে, এই যে মুকুর আগালি রয়েছেন, তো ইনি এই কোম্পানিতে ওনার যে স্টেক সেটা বাড়িয়ে দিয়েছেন। তো এত বড় একটা ইনভেস্টরের নাম সামনে আসাতে এই স্টকে ভালো তেজি এলো। তারপরে নিউজেন সফটওয়্যার 8.38% আপ, জেনসার টেক বেড়েছে 13.59%, তারপরে এইচইজি লিমিটেড 6%-এর উপরে বেড়েছে, তারপরে ব্লুজেট হেলথ কেয়ার 8.34% বাড়লো, এবং এই সঙ্গে সঙ্গে কল্যাণ জুয়েলার্স এটা লাগাতার তেজিতেই রয়েছে। আজকের দিনে 8% বাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই গত 5 দিনে প্রায় 26%-এর কাছাকাছি বেড়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ব্যাংক এটা 10% বেড়েছে। এই ইন্ডিয়ান ব্যাংক যে বেড়েছে এর পেছনে পিওর কারণ ছিল কি? কারণ কোম্পানি তাদের নাম্বার টেস্ট করে দিয়েছে। Q1 নাম্বার কেমন এলো? এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কোর ইনকাম এটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে অ্যাসেট কোয়ালিটি রয়েছে মানে প্রভিশন, তারপরে এনপিএ রয়েছে, তো সেগুলো ইমপ্রুভ হয়েছে। কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে গ্রস নন পারফর্মিং অ্যাসেট বা জিএনপিএ এটা পড়েছে, আগে ছিল 1.9%, সেখান থেকে পড়েছে 1.86%। তো এটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। এই যে এনপি এটা যত পড়বে ভালো, তারই সঙ্গে সঙ্গে এই যে এনপি এখানে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। এই যে নেট এনপি এটা দেখতে পাচ্ছেন এর আগে যে লেভেলে ছিল সেই লেভেলেই রয়েছে 0.15%-এ। কোম্পানির প্রফিট কেমন কি বেড়েছে? ইয়ার অন ইয়ার যদি দেখেন কোম্পানির প্রফিট এই 10% বেড়েছে, 2973 কোটি থেকে বেড়েছে 3273 কোটি। নেট ইন্টারেস্ট ইনকাম এটা 17% বাড়া, 6360 কোটি থেকে বেড়েছে 7435 কোটি, সলিড নাম্বার। তারপরে নেট ইন্টারেস্ট মার্জিন এটাও বেড়েছে 3.35% থেকে বেড়ে 3.41% বেড়েছে, এটাও পজিটিভ। প্রভিশন এটা কমেছে, দেখতে পাচ্ছেন প্রভিশন কমা ভালো, 1226 কোটি ছিল, কমে হয়েছে 1196 কোটি। তো সব দিক থেকে কোম্পানির নাম্বার ভালোই এসেছে। তারপরে রিয়াকশনও দেখা গেছে। এরপরে পড়া শেয়ারগুলো স্নাইডার ইলেকট্রিক 4.5% ডাউন হয়েছে, তারপরে আরবান কোম্পানি 3.5% ডাউন, তারপরে পেজ ইন্ডাস্ট্রি পড়েছে 2.93%, ফিজিক্স বালা এটা 2.89% ডাউন হলো, তারপরে জি এন্টারটেনমেন্ট এটা 3.5% পড়া, অ্যালাইড ভেন্টার্স এটাও পড়েছে 2.64%, এবং এই ডক্টরের ডেটা 1.8% পড়ে বন্ধ হয়েছে। এরপরে যদি আজকের Q1 রেজাল্টেড কোম্পানিগুলো দেখি, আজকে অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, যেমন দেখতে পাচ্ছেন এই এলিকন রয়েছে, তারপরে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে, এটা তো নাম্বার দেখলেন, তারপরে জাস্ট ডায়াল রয়েছে, এটা রিলায়েন্স গ্রুপের কোম্পানি, তারপরে মহারাষ্ট্র ব্যাংক রয়েছে। তো এরকম কিছু বড় বড় কোম্পানি তাদের নাম্বার টেস্ট করতে চলেছে। আর ভিডিও শেষে নিফটি ফিফটি দেখে নেবো। নিফটি ফিফটির মধ্যে আজকে 42টা সবুজে বন্ধ হয়েছে, খুবই ভালো হাল দেখতে পাচ্ছেন। এই নিফটি ইন্ডেক্সে 6খানা মাত্র লালে বন্ধ হয়েছে এবং 2খানা শেয়ার এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। আর এই নিফটির মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং কোনগুলো সব থেকে খারাপ পারফর্ম করলো? ভালোর দিকে দেখতে পাচ্ছেন জিও ফাইন্যান্স রয়েছে প্রায় 4% বাড়া, এইচডিএফসি লাইফ 2.84% বেড়েছে, আদানি এন্টারপ্রাইজেস 2.48% আপ, রিলায়েন্স বেড়েছে 2.36%, এসবিআই লাইফ 2.29% আপ। আর যদি পড়া শেয়ারগুলো দেখি, পড়া শেয়ারে কোনগুলো রয়েছে? ডক্টর রেড্ডি 1.19% ডাউন, ইটার্নাল পড়েছে 0.87%, ভারতী এয়ারটেল 0.63% ডাউন, নেসলে
নেসলে ইন্ডিয়া পড়েছে 0.43% এবং সান ফার্মা 0.30% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।